তাহলে কখনোই কোনো ছাড় দিতাম না। কারণ আমি বললাম না, এখন থেকে আর কারোর জন্য কোনো ছাড় হবে না। আমার কাছে ধরা খাওয়া মানে একদম অবস্থা খারাপ। আচ্ছা, কি নতুন খাইনি? এই দেখো হাউমের সাউন্ড। হাউম, একটা হাউম বাবু আসছে এখানে। পাত দিছে লাইভে এসে বলে মানুষ আমাদের আয়াস হচ্ছে একটা আকাম করছে, এখন বসে আমার হাসতেছে। বাবাটার প্রতি ভালোবাসা। আমার হাজবেন্ড আর হচ্ছে সতীন জানে, কিন্তু আম্মু কখনোই জানতো না। আমি আসার পরে মনে হয় শুনে শুনে আর কি এই কথা বলতেছে। কিন্তু এরকম যদি হয়, আমি দোয়া করব যে আল্লাহ যেন আমার বিচার করে। যদি আমি কারোর জন্য চলে আসি, ওইখানে থাকার মতো পরিস্থিতি আমার ছিল না, এজন্য আমি চলে আসছি। কারোই থাকার মতো পরিস্থিতি থাকলে সংসার, বাচ্চা, মানে কোনো কিছু চিন্তা না করে কেউই কখনো একটা সংসার ভাঙে না। হয়তো যাদের সংসার ভাঙে নাই তারা হয়তো বুঝবেন না, বাট যাদেরটা ভাঙছে তারাই বুঝবে যে কোনো শুধু শুধু অকারণে মানুষ একটা সংসার ভাঙে না। আপুকে মেহেদি পরায় দিচ্ছে? হ্যাঁ আপু, আমার বোন হচ্ছে আমাকে মেহেদি পরায় দিচ্ছে। আমি হচ্ছে মেহেদি লাগবে পেজ থেকেই সবসময় মেহেদি অর্ডার করি, যার কারণে হচ্ছে আমি মানে মেহেদিটা এই জন্য অর্ডার করি যে মেহেদিটা যেন কালার হয়। আয়াস কোথায়? আয়াসকে এই যে আম্মুর কাছে দিছি, আমি হচ্ছে এখন মেহেদি পরবে, এই যে হাতে একটুখানি দিছি। আয়াস বাবা তোমার আম্মুর মতো ভালো মানুষ হবে। অবশ্যই আয়াস আমার মতো ভালো মানুষই হবে, কারণ আয়াসকে সুশিক্ষায় বড় করব। আমার যতটুকু সামর্থ্য আছে, আমার 100% দিয়ে আমি হচ্ছে চেষ্টা করব যাতে আমার ছেলে একটা মানুষের মতো মানুষ হতে পারে। আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? আমার যে অ্যাডভোকেট আপু আছে তাকে হচ্ছে বলছে যে ডিভোর্স পেপার নাকি পাঠিয়ে দিছে, কিন্তু আমার হাতে আমি এখনো পাইনি। আর কাবিনের টাকা আমি যখন চাইছি বলার পরে বলে যে এখন নাকি দিতে পারবে না, সেটা নাকি পরে দিবে। তো এই কাবিনের ব্যাপারটা আমি ছেড়েই দিলাম, কাবিনের টাকাও লাগবে না। একটা মানুষের যদি অ্যাবিলিটি না থাকে দেওয়ার মতন, তাহলে তো তার কাছ থেকে জোর করে তো আর নেওয়া যায় না। ও তোমার কি মনিটাইজেশন অন হয়নি? না আপু, আমার মনিটাইজেশন অন হয়নি। কেন ডিভোর্সের পর্যায়ে গেলে? আমার সংসারটা আপু করার মতন না, যার কারণে হচ্ছে ওই দিক থেকেও যদি ডিভোর্স না আসতো। আপু তোমার কি কাবিনের টাকা দেওয়া হয়েছিল? না, আমার যখন বিয়ে হয়েছে তখন হচ্ছে 50,000 টাকা হচ্ছে উসল লেখা হয়েছিল, বাট ওটা আমার হাতে দেওয়া হয়নি। আর যে 50,000 টাকা আছে সেটার কথা আমি বলছিলাম যে আমার কাবিনের টাকা কবে দিবে। তাহলে আমার ওই যে উকিল যে আপু আছে, তো তখন নাকি তাকে বলছে যে আমরা কোনো কাবিনের টাকা এখন দিতে পারবো না, পরে দিতে পারবো, যদি আখির মন চায় তাহলে মামলা টামলা করুক। এই সামান্য 50,000 টাকার জন্য মামলা আমি করতে পারবো না, আমি এত ছোট লোক না ভাই। সামান্য ছেলের খরচের জন্য এই 3,000 টাকা দিবে, এর বেশি নাকি সামর্থ্য নাই। এই 3,000 টাকাও নিলাম না, কারণ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে, যেমন দিছে আমি ঠিক ওইভাবেই হচ্ছে আমার ছেলেকে আমি বড় করব। যেই 3,000 টাকা দেওয়ার কথা হয়েছে, আমি হচ্ছে আমার উকিলের মাধ্যমে জানাই দিব যে 3,000 টাকাও জানি না পাঠায়, লাগবে না কোনো খরচ। তোমার কি ডিভোর্স হয়ে গেছে? আমি এখনো ডিভোর্স পেপার হাতে পাইনি, বাট ওই বাসা থেকে বলা হয়েছে যে ডিভোর্স নাকি আমাকে দেওয়া হয়ে গেছে। ওরকম মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এত দেখানো লোক দেখানো হচ্ছে সুখের চেয়ে অফ ক্যামেরায় সুখে থাকা অনেক অনেক শান্তির। আপু আমার কমেন্ট পড়ো। এই যে আপু তোমার কমেন্ট পড়ে ফেলছি। আল্লাহ আয়েশের জন্য হলেও তোমার অ্যাডজাস্ট করেনি তো? আপু কপালে না থাকলে কোনো কিছু হয় না, তার থেকে বড় হলো মানসিক শান্তি। যেখানে হচ্ছে মানসিক শান্তিই মিলবে না, সেখানে তুমি চাইলেও কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ আমি মানে আয়েশের জন্য থাকতাম বা অন্য কিছু, কিন্তু আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, আমি তো মেন্টালি ভাবে একদম সিক হয়ে যেতেছিলাম। $3,000 টাকা কোনো কিছুই লাগবে না। হয়তো আমি এই কথাটা এখনো জানাইতে পারিনি, বাট হচ্ছে আমি আমার উকিল আপুর মাধ্যমে জানাই দিব যে আমার ছেলের কোনো খরচই লাগবে না। আপু আমি আয়েশের জন্য একটা গিফট পাঠাতে চাই। অবশ্যই আপু আমার পেজে ইনবক্স করে রাখো, আমি হচ্ছে রাতে চেক করব। যার কেউ নাই তার আল্লাহ আছে, বুঝছো? এত এত মানুষ আয়েশকে ভালোবাসে, এত এত আন্টিরা। আমার মনে হয় না আয়েশের জীবন কখনো মানে খারাপ কিছু হবে। তোমরা দোয়া করো যেন আয়েশকে আমি সবসময় মানে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। আফসানা মিম আনিকা আপু থাকার মতো না, ওইরকম হইলে আমি মানায় গুছায় থাকতাম।
ছেলেকে দেওয়ার সামর্থ্য নেই, অথচ কত শখ করে। করুক আপু, যার যেভাবে ইচ্ছা চলুক। আমার ছেলের জীবন পড়ে থাকবে না, কারো দিনই কারোর জন্য পড়ে থাকে না আপু। এত মিল কোথায় গেল? মিল নাই আপু, এই জন্যই তো নাই। দিদি তুমি হাসি খুশি থাকবা। হ্যাঁ, আমি না বলতে বলতে অনেকে অনেক জায়গা থেকে চলে আসছে। রাইট। কোনোদিন যাবে না ওই বাসায়? কখনোই না আপু। তুমি কোথায় থাকো? মিরপুর 1-এ। আমিও মিরপুর 1-এ থাকি, তোমার সাথে দেখা করতে চাই। অবশ্যই আপু, কোনো একদিন দেখা হয়ে যাবে আমাদের। আপু আপনাদের অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। পাইসিয়া নামাজ হচ্ছে আমি কন্টিনিউ পড়তে পারি না, মানে ওই রকম, মানে আলসামের জন্য হচ্ছে কি পড়া হয় না নামাজ কন্টিনিউ। এই জন্য আমি সে নেল পালিশ কিন্তু আমার নাই নখে, নেল পালিশ উঠায় ফেলছি। আখি কে পড়ায় দিচ্ছে? মেহেদি। আখি কে পড়ায় দিচ্ছে? মেহেদি। মেহেদি হচ্ছে আমার বোন পড়ায় দিতেছে। জান্নাতুল ফেরদৌসি মৌ। হ্যাঁ আপু, এটাই ঠিক। যেখানে আপনার যেই মানুষটা থাকবে, সেই মানুষটাই যদি আপনার মানে সাথে না থাকে বা আপনাকে না বোঝে, সেখানে যাওয়ার মতো কোনো ইচ্ছা বা কোনো কিছুই আমার নাই। আর আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে যেখানে যেই মানুষটা থাকে, ওই মানুষটা আত্মসম্মান যদি কেউ না দেয়, মানে যে প্রাপ্য যে সম্মানটুকু, এই জিনিসটা যদি কেউ না দেয়, সেখানে কামব্যাক করা কখনোই উচিত না। সবসময় দেখা যাবে মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, সবসময় মানে যতটা পারবে আপনাকে জাতাকলের উপরে রাখার চেষ্টা করবে। যখন আপনি ওইখান থেকে বের হতে চাইবেন, তখনই দেখবেন না আপনাকে ধৈরা বাইন্ধা ওইখানে রাখার ট্রাই করবেই। আয়েশের জন্য ভাবলো না, এটা আপু আল্লাহর বিচার। আল্লাহ দেখবা, আল্লাহ বিচার করবে ঠিকই। আমি যদি খারাপ কিছু করে থাকি, আল্লাহ আমার বিচার করবে, এটা সবাই দেখবে। আপু তোমার আইডি এখন ঠিক আছে? হ্যাঁ আপু, আইডি ঠিক আছে। কোন শকুনের নজর যে আমার আইডির উপর পড়ছিল আল্লাহই জানে। যদি একবার জানতে পারতাম যে আমার আইডিটার ক্ষতি কে করতে চাইছিল, তাকে আমি জেলের ভাত খাওয়াইতাম। যদি আমি একবার জানতাম যে আমার আইডিটার ক্ষতি কে বা কারা করতে চাইছিল বা চাইছে, আমার আইডিটা যেহেতু ডিজেবল করে দিচ্ছে, আমি যদি একবার কোনোভাবে ধরতে পারতাম। আখি আপু নামাজ পড়া সবসময় দেখবে, আল্লাহ তাআলা তোমাকে অনেক অনেক ভালো লাগবে। আপু আমি সবসময় নামাজ পড়ার ট্রাই করি। আমি কারো মতো হিজাব পরে এসে বলি না যে আমি এখন নামাজ পড়ে আসলাম, কারণ এই জিনিসগুলো না আমার কাছে খুব ব্লেম লাগে। নামাজ না পড়েও আমি হিজাব পরে আসবো, বলবো, অনেকেই করে এই কাজটা। আখি আপু তোমার কথাগুলো আমার কাছে সত্যি মনে হয়, রিয়েল মনে হয়। আপু মিথ্যা কথা হচ্ছে হাজার শাক দিয়ে ঢাকলেও হচ্ছে মিথ্যাই থাকে, আর সত্যি সত্যি। এই জন্য আমার মনে হয় যে প্রতিটা ক্ষেত্রে সত্যি কথা বলা উচিত। মানে একটা মিথ্যা ঢাকতে গেলে না অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়, যেটা হচ্ছে একটা সময় না একটা সময়, হ্যাঁ একটা সত্যি ঢাকতে গেলে একটা না একটা সময় আর কি ধরা খেয়েই যায়। তো এত মিথ্যা কথা বলার থেকে সত্যিটা বলাই ভালো। সবাই আমার পেজটাকে ফলো করে দাও, সবাই আপুর পেজটাকে একটু ফলো করে দিও। লোভে পাপ, পাপে শাস্তি। আখি আজ বুঝতে পারছো না? আপু আপনি কি এই কথাটা আমাকে বললেন? যদি আমাকে বলে থাকেন তাহলে আমি একটা কথা বলবো, আমি কখনো লোভ করি নাই। আর আমি যদি লোভী মেয়েই হইতাম তাহলে হচ্ছে আমি অনেক কিছু নিয়ে আসতাম, বা অনেক কিছু মানে টাকা পয়সা নিয়ে আসতাম, স্বর্ণ গয়না নিয়ে আসতাম, সবকিছুই। মানে আমার যদি লোভ থাকতোই, কারণ আমি যেদিন আসছি ওই দিন শুধু আমার আম্মু আমাকে আনতে গেছিল। জাস্ট হচ্ছে আমার একটা ব্যাগ হয়েছিল, একটা লাকেজ, মানে বাবুদের জন্য যে লাকেজগুলো কিনছিলাম, সেই লাকেজের মধ্যে হচ্ছে বাবুর কাপড় চোপড় কিছু, আর হচ্ছে বাবুর ডায়পার, বাবুর দুধ ছিল একটা, আর হচ্ছে বাবুর ফিডার, এগুলো নিয়েই কিন্তু আসছি। আহামরি কিন্তু কোনো কিছুই আনি নেই। আমি লোভী মেয়ে থাকলে ওইখানে আমার যত জামা কাপড়গুলো ছিল আমি সব কিছুই নিয়ে আসা পড়তাম। আপু চুলে কি দিচ্ছ? আমার চুলে আমি কিচ্ছু দিইনি, জাস্ট হচ্ছে শ্যাম্পু ইউজ করছি। পারিন ইসলাম হইতে পারে।